নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। এখনও রাজধানীর গুলশানে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলটি। এরই মধ্যে হাইকমান্ড থেকে ফোনে কল করে কয়েকটি আসনে একক প্রার্থীকে নির্বাচনী গণসংযোগে নামার বার্তা দেওয়া হয়েছে। চলতি মাসেই অন্তত 250টি আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত দেওয়ার প্রক্রিয়া চলছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্নের জবাবে বলেন, চমক বলতে ইয়াং জেনারেশন এবার আগের চেয়ে আরেকটু বেশি অগ্রাধিকার পাবে, কারণ তারা অনেক বেশি অ্যাক্টিভ, নারীরাও যথেষ্ট অগ্রাধিকার পাবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এলাকার সর্বোচ্চ গ্রহণযোগ্য এবং জনপ্রিয় প্রার্থীরাই বিএনপির মনোনয়ন পাবেন। একটি আসনে অনেক প্রার্থী থাকতে পারে, সেগুলো বিচার বিশ্লেষণ করা হচ্ছে। জনগণের কাছে কার অবস্থান ভালো সেই খোঁজ খবর নেওয়া হচ্ছে। এজন্য তৃণমূল থেকে শুরু করে অনেকের সঙ্গে কথা বলা হচ্ছে। সিনিয়র নেতারা যার যার দায়িত্ব পালন করছেন। সূত্র জানিয়েছে, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা ঠাকুরগাঁও 1 আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা 8 আসন থেকে মির্জা আব্বাস, ঢাকা 3 আসন থেকে গয়েশ্বর চন্দ্র রায়, লক্ষ্মীপুর 3 আসন থেকে এনি, নেত্রকোনা 4 আসন থেকে লুৎফুর রহমান বাবর সহ অন্তত 60টি আসন নিয়ে নির্ভর বিএনপি। মূলত এর বাইরে অন্য আসনগুলো একক প্রার্থী চূড়ান্ত করছে দলটি। বগুড়ার 7টি আসনের মধ্যে 5টির সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলে তাদের সবুজ সংকেত দিয়েছেন। এদিকে বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়নে বেশ কয়েকটি আসনে নতুন মুখ দেখা যেতে পারে, যারা স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়। এরকম আছেন গাইবান্ধা 2 আসনে মনোনয়ন প্রত্যাশী সাবেক সচিব আইনুল ইসলাম। অন্যদিকে প্রার্থী মনোনয়নে তরুণদের অগ্রাধিকার দেবে বিএনপি। প্রায় প্রতিটি আসনেই এবার তরুণ প্রার্থীরা মাঠে রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে গুলশান কার্যালয়ের ডাকা অন্তত 10 জন সম্ভাব্য প্রার্থী জানিয়েছেন, প্রায় প্রতিটি আসনে 4 থেকে 5 জন করে মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এর মধ্য থেকে যাচাই বাছাই করে 2 থেকে 3 জন মনোনয়ন প্রত্যাশীদের ডাকা হয়। সভায় বিএনপির মহাসচিব দলীয় একক প্রার্থীকে বিজয়ী করে আনার জন্য মনোনয়ন প্রত্যাশীদের নির্দেশনা দেন। সঞ্জয় দত্ত, যুগান্তর নিউজ।